আজকে হ্যান্ড রাইটিং এবং ড্রয়িং ছিল বর্ধমান জেলায় বর্ধমান সিএমএস হাই স্কুলে। এটা একদম নার্সারি থেকে একদম 12 পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্য ব্যবস্থা ছিল। পারিজাত সাহিত্য পত্রিকা সংস্থা থেকে ছিল। এখানে টোটাল আজকে 350 প্রতিযোগী ছিল গোটা বর্ধমান জেলায়। প্রথমে ইগনা ইন্টারন্যাশনাল স্কুলে হয়েছে সকাল 7টা থেকে, তারপরে শম্ভুবাগ মুক্ত মঞ্চে হয়েছে, আর সবশেষে এখানে বাবুরবাগ সিএমএসে এখানে প্রতিযোগিতা হচ্ছে। এখানে বিভিন্ন বিষয় ছিল, যেমন হচ্ছে বিদ্যালয় পরিষ্কার রাখি, তারপরে আমার প্রিয় ফল, তারপরে দৃষ্টি দূষণ, এই সমস্ত অনেক বিষয় ছিল। হ্যাঁ, বসে আঁকো ছিল, সেই বিষয়গুলো ছিল। আর তাছাড়া হ্যান্ড রাইটিং ছিল। আমরা ওই হ্যান্ড রাইটিং এর জন্য ওদেরকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে বাংলা ইংরাজি দুটোই ছিল, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তারা লিখছে। পুরস্কার হচ্ছে ডিসেম্বরে সম্ভবত এটা আমরা করবো সারা বছর। আর হচ্ছে সাহিত্য পত্রিকা আমাদের, এটা একটা পত্রিকা পাবলিশ হয় এখান থেকে, এবং কয়েক হাজার পুরস্কার দেওয়া হয়। সামনে আমাদের অনুষ্ঠান আছে 27শে সেপ্টেম্বর বর্ধমান লায়ন্স ক্লাবে। আমার নাম সব্যসাচী নাথ। হ্যাঁ, আমার নাম জয়ন্ত কুমার মন্ডল। আমি সব্যসাচী কলিগ এবং ওই সাহিত্য পত্রিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছি। আমার নাম ভবদেব সামন্ত, আমি সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত। আমি গয়েশপুর এসএস গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা রবিনা পারভিন। আমি চেষ্টা করি বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার, আমার ভালো লাগে। এই প্যাশন থেকে আমি চেষ্টা করি সবার সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকম ভাবে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েকে যাতে তোলা যায়, তাদের সমাজের সাথে তাদের সমাজ যাতে বিভিন্ন রকম ভাবে উন্নতি করতে পারে, তারা এগিয়ে যেতে পারে, তাদের সেই জন্য আমি চেষ্টা করি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আসলে এই মুহূর্তে আমরা সাংস্কৃতিক শূন্যতায় ভুগছি, বলা যেতে পারে যে সাংস্কৃতিক নিরক্ষরতা। তো আমাদের সিলেবাসগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমাদের স্কুলের বা কলেজেরও যদি করি, তাহলে দেখব যে আমাদের যে সমস্ত ঐতিহ্য, মূলত লোকায়ত ঐতিহ্য, তার সঙ্গে যেমন পঠন পাঠনের খুব বেশি যোগ নেই, তেমনি এই যে ছাত্রছাত্রীদের বিকাশশীল যে মনোভাব এবং সেই বিকাশের জায়গাটা আরো জাগিয়ে তোলার যে বিষয়টা, এইটা সিলেবাসে অল্প বিস্তর থাকলেও তেমনভাবে প্রয়োগ হয় না। সেদিক থেকে পারিজাত এই যে একটা বড় উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং এটা আগামীতে একটা বড় জায়গা নেবে বলে আমি মনে করি। এবং অভিভাবক অভিভাবিকা যারা এসেছিলেন তারাও খুব স্বতঃস্ফূর্তভাবেই এটাতে তাদের সন্তান সন্ততিদের যোগ দিয়েছেন এবং তারা সঙ্গে করে এনেছেন। তো হয়তো আগামীতে আমরা এই যে সাংস্কৃতিক একটা যে শূন্যতায় আমরা ভুগছি বা নিরক্ষরতার মধ্যে আছি, এটা হয়তো আগামী দিনে সাক্ষরতায় পৌঁছাবে। আমি রমজান আলী। এই সংস্থার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত আছি। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট?
মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল।